নেজাম ইসলাম কোনো সময়ই এই 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 আন্দোলনে বা এই মুহূর্তে জামাতের সাথে ছিল না। আমরা শুরু থেকেই যখন যুগপৎ আন্দোলন শুরু হয় তখন থেকে যে রাশাদ খান ভাই আছেন তখন উনি গণ অধিকারে ছিলেন। শুরু থেকেই আমরা যুগপৎ আন্দোলনে এবং বিএনপির সাথে সকল তারপরে নাগরিক ঐক্য, গণ অধিকার, এবি পার্টি সবার সাথেই আমরা আন্দোলনে ছিলাম শরীর। তো যেই 5ই আগস্টের অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে নতুন সরকার আসলো, অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকার আসার পরে জন্য সংলাপ শুরু হয়। তা আমরা সমস্ত জায়গায় নেজাম ইসলাম পার্টি বলতে আমাদেরকে ইনভাইটেশন রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা। এবং প্রথম যেই সংলাপটা হয় যমুনাতে, সেখানে আমাদেরকেও ইনভাইটেশন করা হয়েছে। তো আমরা সেখানে গেছি, কিন্তু বাকি যত ইসলামী দল আছে শুধু চরমনাইকে এজ এ পলিটিক্যাল পার্টি এবং আমাদেরকে এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভাইটেশন করা হয়েছে। মানে জামাতের ডাকে কোনো বৈঠকে আপনারা যোগ দেন না, যাইনি। তো সেখানে যমুনা সংলাপে, প্রথম সংলাপে, আর বাকি মৌলানা মামুনুল হক সহ বাকি যারা আছে সবাই হেফাজতের ব্যানারে তাদেরকে আহ্বান করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই বৈঠকে সবাই যার যার প্রস্তাবনা নিয়ে গেছে সংলাপে, এবং সবাই প্রস্তাবনা একই দাসের, বুঝছেন রাশিদ ভাই? জি। সব প্রস্তাবনাই একই দাসের, একই ধরনের প্রস্তাবনা, শুধু আমাদের প্রস্তাবনাগুলো ছিল ভিন্ন। এবং সেখানেই প্রথম হেফাজতকে দিয়ে, জামাত হেফাজতের নেতৃবৃন্দকে দিয়ে সেখানে প্রস্তাব করা হয়েছে যে যেই কটা প্রস্তাব করা হয়েছে এর মধ্যে একটা ছিল এই যে পিআর পদ্ধতি নির্বাচন, এবং একজন 2বারের বেশি রাষ্ট্রপ্রধান হইতে পারবে না, এরকম আরও কিছু কিছু প্রস্তাবনা করা হয়েছে। তো আমার কাছে দেখা, আমরা এগুলি যেহেতু তাদের সাথে আমরা লবিংয়ে নাই, তাহলে তাদের প্রস্তাবনা তো আমরা মানা তো পরের কথা, আমরা জানি না, আমরা শুনবই না। তা আমরা আমাদের মতো স্বাধীনভাবে প্রস্তাব নিয়ে গেছি। তো দেখা গেছে আমাদের প্রস্তাবনা সম্পূর্ণ তাদের বিপরীত হয়েছে। আচ্ছা। এবং সেখানে তারা জাতীয় দেশের স্বার্থে কোনো প্রস্তাবনা সেদিন করতে পারে নাই। সেদিন প্রথম মিটিংয়ে সেদিন নাহিদুল ইসলাম ছিল, তারপরে আসিম মাহমুদ ভুইয়া ছিল, আমাদের তখন ধর্ম উপদেষ্টা, আমার ছাত্র সংগঠনের আমার লিডার, ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালেদ সাহেব ছিলেন। আমরা সেখানে প্রস্তাব করছিলাম যে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়ে প্রাইমারি স্কুলের যে ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, নৈতিকতা শিক্ষার জন্য নেওয়া হোক, এই প্রস্তাব আমরা করছি। এবং সেই মিটিংয়ে আদিলুর রহমান সাহেব ছিলেন। ইউনুস সাহেব বলছেন যে আদিলুর রহমান খান সাহেব এটা লিখে রাখেন প্রস্তাবটা খুব ভালো। কিন্তু তারা কিন্তু এরকম দেশ জনগণের স্বার্থে এরকম কোনো প্রস্তাব না, সম্পূর্ণ আমার কাছে মনে হয়েছে যে বিদেশি ফরমাইশি কিছু রাষ্ট্র সংস্কারে কিছু প্রস্তাব নিয়ে গেছে। মানে এই বিদেশি ফরমাইশি প্রস্তাব এটা মানে কোন দেশের মনে হলো? সেটা বাহিরে ওয়েস্টার্ন কান্ট্রি যারা এইটাকে এখানে ডিলিং করছে, এটা তো পরবর্তীতে সবই আসছে মিডিয়াতে। সেখানে যেমন পিআর পদ্ধতি নির্বাচন, সরকারকে 5 বছর সময় দেওয়া, এইসব যে প্রস্তাবনাগুলো, এগুলো আমরা সমর্থন করতে পারি নাই। না করার কারণে দেখা গেছে যে জাতীয় সংলাপ পরবর্তী ধাপে যখন সামনে আসছে, ঐক্যমত আমাদের এসেছিল, সেখানে আমাদেরকে ম্যানেজ করে জামাত ইনস্ট্যান্ট আরেকটা গ্রুপ দাঁড় করাই দিয়েছে। আচ্ছা। সেখানে নেজাম ইসলাম পার্টির নাম আছে, কিন্তু লিডারদের মধ্যে আমাদের নাম ছাড়া নতুনদের নাম, যারা আন্দোলনের শরিক ছিল না। গত 17 বছর আওয়ামী লীগ, বরং আওয়ামী লীগ সুযোগ সুবিধা তারা নিয়েছে। বরং 2008-এ যখন নাকি এই আপনার এই মহাজোটে এখন যে গ্রুপটা আছে, ওনার পিতা মুফতি আজহারুল ইসলাম চৌধুরী সাহেব, উনি তখন সেই হাসিনার সাথে সুন্দর সাক্ষাৎ করছেন, এবং মিডিয়া বলছিল, জিজ্ঞেস করছে, আপনি ম্যাডাম খালেদা জিয়ার সাথে আপনি রাজনীতি করছেন, আজকে হাসিনার সাথে মিটিং করলেন, তো আপনি কি দুইজনের মধ্যে পার্থক্য কী পাইলেন? উনি বলছিলেন যে শেখ হাসিনাকে আগে দেখি নাই, আজকে দেখে মনে হয়েছে তিনি এই যুগের রাবিয়া বসরি। সমস্ত মিডিয়াতে আসছে। এখন জামাত তাদেরকে এখানে না ইনক্লুড করলো, এই নামে প্রতিষ্ঠিত করলো, তাদেরকে ইয়েতে ঢুকাই দিল, ওই যে সংলাপে ঢুকাই দিল, সংলাপে এবং ঐক্যমতে। আমরা এটাকে করার জন্য বারবার চেষ্টা করলাম, প্রেস সচিবের সাথে যোগাযোগ করলাম, সে বললো আমার কিছু করার না, এটা উপদেষ্টা। খালেদ ভাইয়ের কাছে গেলাম, ধর্ম উপদেষ্টা, উনি বললেন যে জামায়াতের কারণে প্রতারণার শিকার। তারা তাদের মতে যাতে প্রস্তাবটা করে, ওখানে বিএনপি সেখানে অনেকটাই তারা এগুলি চিন্তা করেন, তারা বড় দল মনে করে। জামাত এখানে 31টা দল এখানে আছে, 31টা দল কি হিসাবে কোন বিবেচনায় সেখানে আহ্বান করা হলো, এটা গভর্নমেন্ট বলতে ক্লিয়ার করতে পারবে না। যদি বলেন যে নিবন্ধন না করে, তাহলে নাহিদারা আসতে পারে না, কারণ তাদের নিবন্ধন নাই। আরও অনেকগুলো ছিল নিবন্ধন নাই। যদি বলেন যে না, যে আন্দোলনের শরিক হিসাবে, তাহলে যারা আন্দোলন ছিল না এমন অনেককে ডাকা হয়েছে।
যারা স্বৈরাচারের ফেসিবাদের দূষণ ছিল এমন অনেককে ডাকা হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে এই 31 দলকে আহ্বান করলেন? এই 31টা দল যে আহ্বান করা হয়েছে এটা অদৃশ্য একটা শক্তি। হ্যাঁ, এটা কি জামাত এখনো বিদেশের প্রেসক্রিপশনে রাজনীতি অবশ্যই করছে? আমরা সেটাই ফিল করি।